এবার মহিলাদের জন্য রয়েছে দারুণ চমক। আজ থেকেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে আপনাদেরকে, তার জন্য আবেদন শুরু হয়ে গেল। বর্তমানে নূতন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দু অধিকারী এই নিয়ে বড় ঘোষণা করেছেন। হ্যাঁ, বর্তমানে আজ থেকেই তিনি উজ্জ্বলা যোজনার 3.0 প্রকল্প চালু করে দিয়েছেন। ইতিমধ্যে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ছিল। গতবারে যখন রাজ্য সরকারে অন্য কেউ ক্ষমতায় ছিল তখন কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন, তবে তুলনামূলক কম। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বড় ঘোষণা করছেন। এবার কিন্তু আবারও প্রচুর মহিলারা এই যে উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন। তো বর্তমানে তিনি এই গ্যাসের কানেকশন নিয়ে কী জানিয়েছেন চলুন প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে করবেন, কি কি কাগজপত্র লাগবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2 বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। তো শুনতেই পেলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 যে গ্যাসের কানেকশন মানে ফ্রিতে যে মহিলারা গ্যাস সিলিন্ডার পাবেন সেই নিয়ে কিন্তু বড় ঘোষণা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এটা পেতে কি কি কাগজপত্র লাগবে বা কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, এর জন্য আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন। আপনি চাইলে এইচপি গ্যাস বা ইন্ডেন গ্যাস কিংবা ভারত গ্যাসের জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন। কাগজপত্র কি কি লাগবে অন স্ক্রিনে লিস্ট দেখাচ্ছি, আপনারা দেখে নিন। প্রথমত আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স, আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে। তবে আপনাদেরকে জানাবো অবশ্যই কিন্তু এই গ্যাসের জন্য যিনি আবেদন করবেন তিনি কিন্তু একজন মহিলা হতে হবে। আর সঙ্গে যদি আপনাদের ধরুন এসিসিসির আন্ডারে আবাস যোজনার লিস্টে নাম রয়েছে তো সেই রকম ডকুমেন্ট থাকলেও কিন্তু আপনারা এই গ্যাসের কানেকশন পাবেন। বিপিএল ক্যাটাগরির হতে হবে বা বিপিএল রেশন কার্ড থাকলেও কিন্তু আপনারা এই যে গ্যাসের কানেকশন এই গ্যাসের কানেকশনের জন্য আবেদন করতে পারবেন। রেশন কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন, এগুলো কিন্তু আবেদনের সময় কাজে লাগবে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনি চান অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন, ডকুমেন্ট আপলোড করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন। যদি মনে করেন অফলাইনে আবেদন করে বিনামূল্যের গ্যাসের কানেকশন নেব, সেক্ষেত্রে আপনার এলাকার যে গ্যাস অফিস রয়েছে সেখানে চলে যাবেন, সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে কিন্তু এই প্রকল্পটা আবার বাস্তবায়ন হলো, মানে চালু হলো। ফলে আবারও কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করে এই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে মনে রাখবেন, একটা পরিবারে ধরুন আপনার বাড়ির কোনো মহিলা এই গ্যাস সিলিন্ডার পেয়েছেন, এবার যদি সেটা যৌথ পরিবার হয়, এক পরিবার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর দ্বিতীয়বার গ্যাস সিলিন্ডার পাবেন না। কিন্তু যদি আপনার পরিবারে ধরুন কেউ পাননি এই ধরনের গ্যাস সিলিন্ডার, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করে এই গ্যাস সিলিন্ডার নিতে পারেন। অবশ্যই যে মহিলা আবেদন করবেন তার বয়স 18 বছরের উপরে হতে হবে। তো এই প্রকল্পের সুবিধা আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা কিন্তু চলে আসবো বা কমেন্ট সেকশনেই আপনাদের উত্তর দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা মনে ভাবছেন যে এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখবো, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ ওইসিএসডির ইউটিউব চ্যানেলে প্রথমে আমরা ভিডিও আপলোড করি, তারপরে কিন্তু ফেসবুকে আপলোড হয়। তো অবশ্যই যারা কারেন্ট আপডেট দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।